নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলার এখনো পর্যন্ত শেষ পর্যন্ত কোনো খবর নেই। শনিবার দিন বিকেলবেলা কজ লিস্ট বেরোয় কিনা সেদিকে নজর থাকবে। এর কথাটা বলে আপনাদের কাছে আজকে ডাব্লিউবিসিএস পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশন থেকে নেওয়া হয়, তার পেছনেও আরও একটা ঘোটালা কি? 2024-এর 20শে নভেম্বর ইন্ডিকেটিভ বিজ্ঞাপন বেরোচ্ছে, 2025-এ তার বিস্তৃত বিবরণ বেরোচ্ছে, সেও আবার নভেম্বর মাসে। অর্থাৎ 1 বছর সময় লাগলো শেষ পর্যন্ত একটা বিজ্ঞাপনের ডিটেল, কবে পরীক্ষা, কিভাবে ফর্ম ফিল আপ, কী হবে, তার বিজ্ঞাপন শেষ পর্যন্ত এ মাসে বেরোলো। এবং তারও আগে 2023 সালের ফেব্রুয়ারি মাস সম্ভবত সেই সময় শেষ বিস্তৃত বিবরণ বেরিয়েছিল। অর্থাৎ প্রায় 2 বছর 9 মাস বাদে শেষ পর্যন্ত শিক্ষিত ছেলেমেয়ে এই রাজ্যের যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষায় বসতে পারেন বা বসতে চান, তাদের জীবনে একটু আলো রেখা সামান্য হলেও দেখা দিয়েছে। কিন্তু 2 বছর 9 মাস বাদে ভাবতে পারেন একটা প্রতারক সরকার কত স্টাইলে প্রতারণা করে। অর্থাৎ আমি রিক্রুটমেন্ট করব না, কিন্তু একটা বিজ্ঞাপন দিয়ে বসে থাকবো। 20শে নভেম্বর 2024 বিজ্ঞাপন বেরিয়েছিল, ইন্ডিকেটিভ বিজ্ঞাপন, যে এবার অ্যানাউন্সমেন্ট হবে। সেই অ্যানাউন্সমেন্টটার ফাইনালটা বেরোলো 1 বছর বাদে। 12 মাস সময় লাগলো সরকারের ভাবতে। খেলা মেলা উৎসব মৎসব ক্লাবে টাকা দেবো, 2 কোটি টাকা 3 কোটি টাকা দুর্গাপুজোয় টাকা দেবো। আনন্দবাজার বর্তমান আজকাল প্রতিদিন নিউজ 18 জি24 ঘন্টাকে তুষ্ট রাখার জন্য কোটি কোটি টাকা সেখানে খরচা করব, আইনজীবীদের পেছনে কয়েকশো কোটি টাকা খরচা করব, আর ডাব্লিউবিসিএস রিক্রুটমেন্ট করব না। অর্থাৎ এ রাজ্যে শিক্ষিত সম্প্রদায়ের যেসব মানুষজন আছেন, যাদের ঘরের ছেলেমেয়েরা বড় হয়ে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার দিকে তাকিয়ে আছেন, তাঁদের সঙ্গে কী স্টাইলে প্রতারণা হচ্ছে আমি একটু অনুসন্ধান করছিলাম। আমাদের একজন প্রিয় বিশ্লেষক, তার সঙ্গে আমি গতকাল ডাব্লিউবিসিএস পরীক্ষার এই যে নতুন স্টাইলে মানুষকে ঠকানোর যে প্রতারণা স্টাইল, সেই প্রতারণা স্টাইল নিয়ে, এটাও প্রতারণা বলবো, তার কারণ 2 বছর 9 মাস বাদে যখন চাকরির বিবরণের বিস্তৃত বিবরণ বেরোয়, 1 বছর সময় লাগে একটা নোটিশ করে তারপর কবে পরীক্ষা হবে সেটা জানানোর, তখন সেটাও তো এক ধরনের প্রতারণা। আমার সঙ্গে বিশ্লেষকের যে কথা হয়েছে, আমি আজকে এই প্রতিবেদনে সেটা শোনাবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি, ডাব্লিউবিসিএস যারা রিক্রুটমেন্ট হবে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, যেটা পাবলিক সার্ভিস কমিশন পিএসসি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে তারা রিক্রুটমেন্ট করেন, সেইটার মানে সেটা রিক্রুটমেন্ট নিয়েও একটা ব্যাপক অন্ধকারের দিক, একটু বলবেন আমাদের? হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখুন, আমাদের রাজ্যে যারা শিক্ষিত বেকার তারা 9 বছর অপেক্ষা করেছেন একটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য। তাহলে তাদের আরেকটা বিকল্পের জায়গা হতে পারত, যেটা পিএসসির পরীক্ষাগুলো ইত্যাদি, কিন্তু সেখানেও কি খুব একটা আশাব্যঞ্জক ব্যাপার দেখা যাচ্ছে? আমি 2-4 দিন আগেই ডব্লিউবিসিএস এর বিস্তারিত একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই কথাই যাই। ডব্লিউবিসিএস 2024-এর বিজ্ঞপ্তি বেরিয়েছে 14ই নভেম্বর 2025। একটু যদি বলেন। হ্যাঁ, ডব্লিউবিসিএস 2024-এর বিস্তারিত বিজ্ঞপ্তি বেরোলো 14ই নভেম্বর 2025। তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, একটু তারিখটা খেয়াল করবেন, 20শে নভেম্বর 2024। অর্থাৎ 1 বছর পরে সেই পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি বেরোচ্ছে এবং তার ফর্ম নেওয়া শুরু হচ্ছে, যেমন অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হচ্ছে, সেটা শুরু হচ্ছে 18ই নভেম্বর থেকে। এবং অর্থাৎ সেই দৃষ্টিভঙ্গিতে যদি দেখা যায় যে শেষ যে ডব্লিউবিসিএস 2023, তার বিস্তারিত বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2023 সালের ফেব্রুয়ারির শেষের দিকে। সেই দিক থেকে 2 বছর 9 মাস বাদে একটা ডব্লিউবিসিএস পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া গেল। আবারও বলছি, ব্যবধানটা হচ্ছে 2 বছর 9 মাস। এবং সেটাও কিন্তু সহজে মেলেনি, বরং সেটাতেও একটা অন্যরকম ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ডব্লিউবিসিএস, দেখুন, আমাদের দেশের সংবিধানের, আমাদের দেশ যখন স্বাধীন হলো, তারপর প্রতিটা রাজ্যে আর্টিকেল 315 থেকে আমরা যদি 323 দেখি, সেই অনুসারে প্রত্যেকটা রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন তৈরি করার কথা বলা হয়েছিল, এবং সেই অনুযায়ী এটা একটা সংবিধান বিধিবদ্ধ একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে চেয়ারম্যান নিয়োগ হচ্ছে না, এবং চেয়ারম্যান না নিয়োগ হওয়ার জন্য রাজ্যপালের শান্তি কক্ষে আবেদন জানাতে হচ্ছে চাকরি প্রার্থীদের। রাজ্যপাল রাজ্য সরকারকে বলছেন নিয়োগ করার জন্য। সেটা শুনে আবার রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে আমাদের কারো পরামর্শ বা নির্দেশের প্রয়োজন নেই, রাজ্য সরকার জানে কখন কি নিয়োগ করতে হয়। না, তারপরেও অবশ্য নিয়োগ করেননি, রাজ্যপালের বলা সত্ত্বেও নিয়োগ হলো না।
শেষে শামীম আহমেদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগামের কাছে মামলা করলেন। মামলা করার পরে রাজ্য সরকারের মনোভাব বুঝে প্রধান বিচারপতি বলতে বাধ্য হলেন যে রাজ্য সরকার যদি না নিয়োগ করে তাহলে আমরাই নিয়োগ করব। শেষে তখন বাধ্য হয়ে রাজ্য সরকার নিয়োগ করলেন এবং সেখানে শামীম আহমেদ আরো একটি তথ্য উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে যে পিএসসির বোর্ডে অন্তত 6-7 জন মেম্বার থাকার কথা, তখন ছিলেন 2 জন। যাই হোক, এখন সেটা দেখছি আমি যে চেয়ারম্যান ছাড়া আরো 3 জন আছেন। তখনই কিন্তু চেয়ারম্যান তো নিয়োগ হলেন মার্চ কি এপ্রিল মাসে, তারপরেও কিন্তু ডব্লিউবিসিএস বিজ্ঞপ্তি বেরোলো না। অর্থাৎ বেকার চাকরি প্রার্থীরা তখনই কলকাতা হাইকোর্টকে জানিয়েছিল যে ডব্লিউবিসিএস, জুডিশিয়াল সার্ভিস বা বিভিন্ন যে পিএসসি আয়োজিত পরীক্ষার গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ হচ্ছে না, কারণ চেয়ারম্যান সহ এরকম বোর্ড মেম্বাররা নেই বলে। আচ্ছা, আমি একটু এখানে থামাচ্ছি, আমি ক্রোনোলজিটা খুব দ্রুত বলছি আপনার কাছে। 2023 সালে ফেব্রুয়ারির শেষের দিকে এই বিজ্ঞপ্তিটা জারি হয়েছিল যে ডব্লিউবিসিএস পরীক্ষা রিক্রুটমেন্ট হবে, তাই তো? হ্যাঁ, ডব্লিউবিসিএস 2023 এর বিজ্ঞপ্তি ছিল সেটা। ডব্লিউবিসিএস 2023। তারপর আমরা দেখলাম যে 20 নভেম্বর 2024, অর্থাৎ প্রায় 1.5 বছর বাদে শেষ পর্যন্ত তার বিস্তারিত অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি বেরোলো, তাই তো? না, একেবারেই তা নয়। সেটা তো তার একটু 2023 দ্রুত যদি বলেন। হ্যাঁ 2023 এর সেটা বিজ্ঞপ্তি ছিল, সেটা সেই মতো করে প্রসেস হয়েছে। কিন্তু ডব্লিউবিসিএস যে 2024 তার বিজ্ঞপ্তি বেরোলো 2024 এর ইন্ডিকেটিভ একটা বিজ্ঞপ্তি, বলা হলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যাকে বলে, সেটা বেরোচ্ছে 20 নভেম্বর 2024। আচ্ছা, এবার 2025 কি বেরোলো একটু যদি বলেন। হ্যাঁ, 2025 এর 1 বছর বাদে তার বিস্তারিত বেরোলো 14 নভেম্বর 2025। অর্থাৎ বিস্তারিত মানে যে কবে অ্যাপ্লিকেশন নেওয়া হবে, কবে পরীক্ষা হবে ইত্যাদি এইসব জানিয়ে এজ। আচ্ছা, এবার আমি একটু পয়েন্ট আউট করি, সেটা হচ্ছে 2023 ফেব্রুয়ারি মাসে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল তার ভিত্তিতে তো কোনো রিক্রুটমেন্ট 2023 হয়নি। না, সেটার রিক্রুটমেন্ট প্রসেস একটা অনগোয়িং আছে, কিন্তু তার রিক্রুটমেন্ট কি হয়েছিল সেটা আমি ঠিক বলতে পারবো না। সেটা সম্ভবত অনগোয়িং প্রসেস আছে, অনগোয়িং প্রসেস বলে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপরে 2024 বিজ্ঞপ্তিটা 20 নভেম্বর বেরোয়, তাই তো? হ্যাঁ, 20 নভেম্বর বেরোয়, কিন্তু সেটা একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। এই যে আমি যে 2 বছর 9 মাসের তফাৎটা বলছি, সেটা এই জন্য বলছি যে একটা ডব্লিউবিসিএস এর বিজ্ঞপ্তি 2023 এর যে বিস্তারিত বিজ্ঞপ্তি বেরোচ্ছে 2023 এর ফেব্রুয়ারিতে, পরবর্তী 2024 এর বিস্তারিত বিজ্ঞপ্তি আসছে 2 বছর 9 মাস বাদে। এটাই বলার বক্তব্য। এবং যেখানে একসময় পিএসসি তে এটাই প্রথা ছিল, ধরা যাক আমি একটা উদাহরণস্বরূপ বলছি যে ডব্লিউবিসিএস 2016 রিক্রুটমেন্ট হবে, তার বিজ্ঞপ্তি বেরিয়ে যেত 2015 শেষের দিকে। এই ছিল প্রথা, এই ছিল রীতি। সেখানে এখন ডব্লিউবিসিএস 2023 আর ডব্লিউবিসিএস 2024 এই দুটো বিস্তারিত বিজ্ঞপ্তির মধ্যে ব্যবধান হচ্ছে 2 বছর 9 মাস। বক্তব্যটা এখানেই ঠিক। মানে আমার এখানে আরেও একটা ব্যাপার, সেটা হচ্ছে মহুয়া ব্যানার্জি অ্যাপয়েন্টমেন্ট, যিনি চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টমেন্ট, কোর্টে গিয়ে শামীম আহমেদ মামলা করার পর সম্ভবত প্রধান বিচারপতি কিছু মন্তব্য করেছিলেন, এটা একটু উল্লেখ করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে প্রধান বিচারপতি বলেছিলেন যে রাজ্য সরকার যদি চেয়ারম্যান, এটার সাথে অনেক বেকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ জড়িয়ে আছে, সুতরাং রাজ্য সরকার যদি নিয়োগ না করে তাহলে কোর্টই নিয়োগ করে দেবে চেয়ারম্যান পদ। তখন বাধ্য হয় রাজ্য সরকার নিয়োগ করতে, এবং তার কয়েকদিনের ভেতরেই চেয়ারম্যান তখন সম্ভবত চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন যে সবকিছু কি কোর্ট সিদ্ধান্ত নেবে। না, এটা তিনি রাজ্যপালকে বলেন। রাজ্যপাল যখন এই কোর্টে যাওয়ার আগে রাজ্যপালের শান্তি কক্ষে একটা আবেদন পড়েছিল চেয়ারম্যান নিয়োগের জন্য, তখন রাজ্যপাল দ্রুত রাজ্যকে বলেন যে চেয়ারম্যান নিয়োগ করার জন্য। তখনই চন্দ্রিমা ভট্টাচার্য বলেন কবে নিয়োগ করতে হবে রাজ্য জানে, কারো পরামর্শ বা নির্দেশের প্রয়োজন নেই। এবং তারপর শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হন। পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরও মানে প্র্যাকটিক্যালি ভাবখানা সরকারের ছিল যে কোর্ট নির্দেশ দিয়েছে, মানে বা রাজ্যপাল নির্দেশ দিয়েছেন, আমরা আমাদের মতো রিক্রুটমেন্ট করবো, যার জন্য এই 2 বছর 9 মাসের তফাতে শেষ পর্যন্ত বেরোলো। 2026 নির্বাচনকে মাথায় রেখেই 14 নভেম্বর অন্তত মানুষজন বলছেন তাই, যে প্রায় 2 বছর 9 মাস সময় ব্যয় করে শেষ পর্যন্ত ডব্লিউবিসিএস এর বিস্তারিত বিবরণ বেরোলো, কবে থেকে ফর্ম জমা নেওয়া, কবে কি। মানে আমি বলছি একটা লাইন শুনুন, একটু অবাক হবেন, একটু মানে কিরকম খটকাও লাগে, একটু দ্রুত বলুন প্লিজ। ডব্লিউবিসিএস 2024 তার ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 2025 এর শেষে, পরীক্ষা হবে 2026-এ। শেষ পর্যন্ত যে নিয়োগ কবে হবে সেটা ওনারাই জানেন। ঠিক। অনেক ধন্যবাদ।